প্রতিদিন আমরা জীবন ধারণের জন্য খাদ্য গ্রহণ করে থাকি, যেটা অনেক গুরুত্বপূর্ণ। তেমন শরীরকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত ঘুমটাও অনেক প্রয়োজন। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো টেনশন বা ডিপ্রেশন। সাধারণত এটার কারণে আমরা ঠিকমতো ঘুমাতে পারি না। আমাদের জীবনে কোনো না কোনো সমস্যা আসে, যেগুলো আমাদের স্মৃতিতে আঘাত করে। এটা থেকে আমাদের ডিপ্রেশন তৈরি হয়, যেটা আমাদের ঘুমাতে দেয় না। আসল ব্যাপারটা হলো, তুমি যদি মানসিক চিন্তা থেকে দূরে থাকতে পারো, তাহলে তুমি শান্তিমতো ঘুমাতে পারবে। তো তুমি মানসিক চিন্তা থেকে মুক্তি পেতে চাও, অর্থাৎ তুমি যদি ঠিকমতো ঘুমাতে চাও, তাহলে আজকের ভিডিওতে উল্লেখকৃত 5টি বিষয় তোমাকে অবশ্যই জীবনে পালন করতে হবে এবং ঠিকমতো সেগুলোকে জীবনে অভ্যস্ত রাখতে হবে। প্রথমেই বলি মেডিটেশন সম্পর্কে। এটি একটি মারাত্মক অভ্যাস মানসিক চিন্তা থেকে মুক্তি পাওয়ার। মানসিক চাপ দূর করে মনকে শান্ত করার জন্য মেডিটেশন একটি কার্যকরী ব্যায়াম। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়েছে 25 মিনিট করে 3 দিন মেডিটেশন করলে তা হতাশ দুশ্চিন্তা দূর করার জন্য অনেক কার্যকরী। ডক্টর হেপনার বলেন, ইয়োগা বা ধ্যান ইত্যাদি শরীরে দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোনের পরিমাণ কমিয়ে ফেলে। এক্ষেত্রে আর দুশ্চিন্তা সৃষ্টি হয় না। দ্বিতীয়ত বলা যায়, নিজেকে ব্যস্ত রাখার মাধ্যমেও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। একটা কথা মনে রাখতে হবে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। 3 নম্বর স্টেপে আমরা বলতে পারি, আমরা অনেক সময় নিজের মধ্যে ক্ষোভ জমা রাখি। নিউরো সায়েন্সে একটি গবেষণায় দেখা গিয়েছে, ক্ষমা করার পরিবর্তে ক্ষোভ জমা রাখলে মানসিক চাপ বাড়ে। এক্ষেত্রে ঠিকমতো ঘুমও হয় না। 4 নম্বরে আরেকটি বিষয়, তুমি যদি প্রাণ খুলে হাসতে পারো, তবে তুমি অনেকটা মানসিক চিন্তা থেকে দূরে থাকতে পারবে। এবং অ্যাট লাস্ট আমরা 5 নম্বরে বলতে পারি, ক্যাফেইন নেওয়া থেকে বিরত থাকলে মানসিক চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। ক্যাফেইন দ্রুত ইন্দ্রিয়কে সজাগ করে তোলে এবং মানসিক চাপ বর্ধক হরমোন সৃষ্টি করে। তাই চা কফি অতিরিক্ত পরিমাণ না করলেই ভালো হয়। আজকের এই 5টি বিষয় যদি ঠিকমতো মেনে চলো, তবে তুমি মানসিক চিন্তা থেকে মুক্তি থাকতে পারবে এবং তোমার পর্যাপ্ত ঘুম আসবে। সুস্থ থাকতে হলে দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে, তবে সবসময় আমাদের সাথে থাকো। আশা করি তোমাদের আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।